আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখতেছেন আদিবের অবস্থা। আদিবা কি করতেছো? এখন আমরা ফেলে দিব, তাই আমি একটু ট্রাই করতেছি সুতি দিয়ে বেঁধে আমি যেরকম ফালাইছি ওরকম আসে কিনা। এখনো দাঁত আর একটু লড়বে, আজ কয়েকদিন 2 সপ্তাহ বেশি হইতেছে দাঁতেটা লড়তেছে যে। থাকো। জোরে টান দিলে পড়ে যাবে। সুতা ছিঁড়ে গেছে। সুতা হালকা করে দিছে। দেখি আমুর দিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ, সুতা ঘাড়ো করে লাগাতে হবে। দাঁত দিয়ে চাপ দিলে ওইদিকে, চাপ দিলে হাত দিয়ে চাপ দিলে ওইদিকে। ওইভাবে একদম 4 বান্দা দিবা। দাঁত পালানোর জন্য সে কত আগ্রহ। দাঁত ফালাবো মানে যেদিন নড়তেছে প্রথম, ওই দিনের খুশি যদি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে বুঝতে পারতেন কেমন খুশি হয়েছে। কালকে তোমার কি দেখি দোয়া চাই না তো সবার থেকে? আমার কালকে পরীক্ষা, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ফার্স্ট হই। পরীক্ষা আরো 2 দিন আগ থেকে শুরু হওয়ার কথা ছিল। পিসাই কালকে, এখন শনিবারে ইংলিশ প্রথমে বাংলা হওয়ার কথা ছিল, এখন বাংলা একদম শেষে, এখন কালকে হবে ইংলিশ শেষে, সবার শেষে ধর্ম। পাগল হইছে। এখন কালকে প্রথম পরীক্ষা ইংলিশ, তাই না দিবা? আজ কয়েকদিন আমাদের খুব পড়ালেখা নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম। এখনো একটু আগেও আমরা রিভিশন দিলাম, এখন মোটামুটি সব শেষ হয়েছে। আজ কয়েকদিন দুপুর থেকে একদম রাতের 1টা পর্যন্ত আমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই না দিবা? আজকে দুপুর থেকেও পড়াশোনা করে এখন শেষ হয়েছে, এখন 9টা বাজে। আজকে অনেক দিন পর 9টা 7টার দিকে মনে হয় ছুটি হয়েছে তোমার, না? আর না হয় এতক্ষণে তো বসে বসে শুধু পড়ালেখার উপরে চলতো। দেখি দাঁত পড়ে কিনা। আদিবার দাঁত আর ফেলতে পারলাম না, চেষ্টা করলাম, হয়নি। দেখি কবে ফেলতে পারি। এখনো শক্ত নাকি হালকা। সকালবেলা ওর যেহেতু পরীক্ষা, তাই আমি ফাইলটা গুছিয়ে নেব। এটা হচ্ছে আগের ফাইল, এখন এটা নতুন আনছে, তাই ভাবলাম এটাতে দিই। এটা গুছিয়ে রাখি, সকালবেলা যেন যেতে পারে। যাও, তুমি খাবার খাচ্ছ, যাও। সব কিছু ওর পিঙ্ক পিঙ্ক। বোর্ডটা নিয়ে নিই, শুধু বোর্ডটা ম্যাচিং হলো না। বোর্ড আরেকটা আছে খয়েরি কালার। যাও তুমি বাবা, আমি গোছায় রাখতেছি, যাও যাও যাও। যায় না, ওই যে ওর নতুন দেখার জন্য। SW খাতা দেওয়া লাগবে, আর এখানে 2টা কলম দিয়ে দিলাম। একটা শেষ হলে আর একটা যদি মাঝপথে যদি শেষ হয়ে যায়, এখানে 2টা কলম দিয়ে দিলাম। এখানে SW খাতা, এরপরে যে বিষয় হবে ওটার জন্য বিশেষ ক্লাস করাবে, ওটার খাতা দিয়ে দিলাম। ও স্কেল দিতে হবে। যে ফাইনালি ফাইলটা গোছানো হয়ে গেছে। এটা এইভাবেও নিতে পারবে, আবার চাইলে এভাবে ঝুলিয়েও নিতে পারবে, বেল্ট সিস্টেম। তো যাই হোক, এখন রেখে দিই, সকালবেলা পরীক্ষা দিতে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। সকাল সকাল আমি উঠেই কিচেনে চলে আসলাম, এসে রুটির জন্য ডোটা রেডি করে নিলাম। আদিবার জন্য আমি নাস্তা রেডি করতেছি, আর আদিবাকে বলছি তুমি ব্রাশ করে নাও, না হয় লেট হয়ে যাবে। তো আমি এদিকে তাড়াহুড়া করি, ওর জন্য নাস্তা রেডি করতেছি। আসলে আমি সময় পাইনি, না হয় আমি রুটি প্রয়োজন করে রাখি কয়েকদিনের জন্য বানিয়ে। আজ কয়েকদিন আবার বানাতে পারিনি, তাই এখন রুটি বানাতে হচ্ছে। আর বানানো থাকলে সুবিধা হয় কি, শুধু ছেঁকে দিলে হয়ে যায়। আর এখানে আমি কালকে চিকেন আছে, এখন চিকেনটাকে একটু গরম করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি এখন রুটিটা বেলে নিই। তার আদিবার জন্য রুটি বানানো হয়ে গেছে, ও একটা খাবে বলছে, আমি একটা বানিয়ে নিলাম। স্কুল থেকে আসি আবার খায়, তখন আবার বানিয়ে দিব। এখন আমি ছেঁকে নিব।
আর ওইদিকে ও ব্রাশ করতেছে, আমি ওর জন্য নাস্তা রেডি করতেছি। আর এই ভিডিওটা যখন আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল তখনকার করা একটা ভিডিও। তো দেশের অবস্থা খুব খারাপ, তাই আর আমার ভিডিওটা আপলোড করতে ইচ্ছে করতেছে না। সকালবেলা অনেক রোদ উঠছে, সকাল সকালে অনেক রোদ বাইরে। আজ কয়েকদিন আবার প্রচুর গরম পড়তেছে। আজকে ভাবলাম একটু ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করে দিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। এই ভিডিওটা যেদিন আমি করছিলাম সেদিন আদিবার পরীক্ষা শুরু হয়েছে, আর কালকে আদিবার পরীক্ষা শেষও হয়ে গেছে। কি খাচ্ছ? রুটি আর চিকেন, মজা। খাও, তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যাচ্ছে। খাওয়া শেষ কর, তারপর মাথা আঁচড়া দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এখন আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আদিবা রেডি পরীক্ষার জন্য। পিঙ্ক পিঙ্ক, আসো নাম। এভাবে না, এভাবে দিবা। হ্যাঁ, এখানে পানি এক বোতল নিয়ে যাও, হাতে করে নিয়ে যাও। দি আম্মু, দেখি এদিক ফিরো, আম্মুর দিকে ফিরো, আম্মুর দিকে ফিরো। বাই বাই, আসো আম্মু আদর করে দিই। মনোযোগ দিয়ে লিখবা, ঠিক আছে? মনে করে করে ফোড়ে ফোড়ে লিখবা, ঠিক আছে? কাটা ছাড়া কম করিও। আর প্রশ্ন পড়ে পড়ে লিখবা, ঠিক আছে? বিসমিল্লাহ পড়ে নিও। পড়ে গেছে, পড়ে যাচ্ছে। খুশি নতুন ফাইল দেখে? না, আর কমায়ও না। এই যে আদিবা যাচ্ছে পরীক্ষা দিতে। দেখাও, আসো। প্রশ্ন কই? পরীক্ষা শেষ ওর, এখন আসিয়ে বাচ্চাকে আদর করতেছে। তোমার বলি একটা করে বলো। এখানে টু লিটল হ্যান্ডস টু। নাস্তার পর্ব শেষ হয়ে গেছে, তো আমি এখন আগে তা শেষ করে আগে বেডগুলো গুছিয়ে নিলাম। এখন কিচেনে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নেবো, তারপর রান্না বান্নার কাজে যাব। অনেকদিন হয়েছে ব্লগ শেয়ার করি না, তাই ভাবলাম আজকে একটু ব্লগ করি। মেয়ের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, পড়ালেখা নিয়ে, তাই আজকে ভাবছি একটু করি ব্লগটা। আবার পরীক্ষা তো আজকে থেকে শুরু হলো। সারাদিনে কত কি শেয়ার করতে পারি দেখি টুকটাক করে। তার আগে আমি এগুলো একটু ক্লিন করে নিই। হাতে ক্যামেরা ধরে রাখলে তো আর পরিষ্কার করতে পারবো না। কিচেনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে কিছু শাপলা কালকে কেটে রেখে দিচ্ছি, ভাজি করে নেই কালকে। এখন আজকে শাপলাটাকে নারকেল দিয়ে ভাজি করবো। এই যে নামিয়ে নিলাম। এখানে আমি কিছু আদা রসুন ব্লেন্ড করে নিব। আদা রসুন শেষ হয়ে গেছে, কালকে এগুলো সব আপনাদের ভাইয়া কেটে দিছে। আসলে ও এগুলা কেটে দেয়, আমাকে ব্লেন্ডারে করে দেয়। কালকে আর সময় পাই নেই, আমি রান্না বান্না করছিলাম বসে বসে, এগুলো কেটে দিয়ে পরে কোমর ব্যথা উঠে গেছে আসলে। তো আমি আজকে ব্লেন্ড করে নিচ্ছি, কালকে যেহেতু সময় পাইনি। মেয়ের পরীক্ষা নিয়ে তো আবার বিকেল থেকে ব্যস্ত হয়ে যাব, তাই ভাবলাম এখনই ব্লেন্ড করে দিই। এই তুমি এখানে আসছো কেন? যাও, হুজুর আসবে, গোসল করে নাও, যাও যাও যাও। না না বাবা, প্লিজ যাও একবার, ঠিক আছে? আদা রসুন পেস্ট করার পরে সব কাজ গুছিয়ে নিলাম রান্নাবান্নার জন্য। এখন শাপলার জন্য নারিকেলটা কষিয়ে নিলাম ভালো করে মশলা দিয়ে। এখন শাপলাগুলো দিয়ে দিব। রেসিপি আছে, এখন শুধু হালকা দেখাচ্ছি আর কি আপনাদের সাথে ব্লগে। শাপলাটাকে সিদ্ধ করে নিলাম। এই যে আমার শাপলা ভাজিটা রেডি হয়ে গেছে। গরম গরম শাপলা ভাজি খেতে অনেক মজা, তাই না? তো ঠিক আছে, আমি এখন ক্যামেরা অফ করি, আমি বাকি কাজগুলো শেষ করি। এখন আর কিছু শেয়ার করব না, কারণ অনেক কাজ আছে আমার হাতে।